লিসবনের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি। কিছু উপলব্ধি হলো ভাবলাম, মোটামুটি ইউরোপ ভ্রমণ করে যে অভিজ্ঞতাটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেক জায়গাতেই জীবন আরামের এবং প্রতি জায়গাতেই জীবন কষ্টকর। আমরা যেভাবে বাইনারি পজিশন নিয়ে গিয়েছি যে ইউরোপ মানেই হচ্ছে বোধহয় স্বর্গীয় সুখের সব জিনিস বোধহয় ওখানে বিরাজমান, আর নিজের অবস্থান অর্থাৎ সেটা যদি উন্নয়নশীল দেশ হয় তাহলে তো আরও খাটো করে আমরা নিজেকে চিন্তা করি যে বোধহয় সবচেয়ে ওর্স্ট একটা জায়গাতে আমাদের বসবাস। কিন্তু সিনারিওটা ভিন্ন। এখানে এসে যে আমার বোধোদয় হলো, এগুলো আগে দেশে থাকতেও এরকম ভাবনা কাজ করতো বা বইপত্র পড়ে যতটুকু বোঝার চেষ্টা করেছি, এখন এসে তো আরও ভালো করেই দেখলাম যে আসলেই তাই। আমরা মনে করি যে প্রাসাদে যেরকম হাসি কান্না থাকে, ঠিক একইভাবে ঘুরে ঘুরেও শুধু কান্না থাকে না, হাসিও থাকে। তো জীবনটাই এরকম, আল্লাহ এরকম বানিয়েছেন। কিন্তু আমাদের উপলব্ধির জায়গায় পরিবর্তন আনতে হবে। আমরা অনেকেরই ধারণা যে জায়গা জমি পৃথিবীর অর্থাৎ এই ছোট্ট পৃথিবীতে আল্লাহ যাই দিয়েছেন একটু করে হলো সব কিছু বিক্রি করে যেন ইউরোপে আসা যায়, বা আমরা উন্নত দেশ বলতে অন্যান্য যে দেশগুলো বুঝি আর কি, সব কিছু মাথায় নিয়েই বলছি আর কি। ইউরোপ জাস্ট এখানে একটা সিম্বলিক। তো এখন আমি এখানে যেটা দেখলাম, যেমন স্পেনে দেখলাম স্প্যানিশ যে স্থানীয় মানুষ, পর্তুগালের পর্তুগিজ যারা অনেকে আছে আমাদের দেশে যেরকম যে খেলনা বা বিভিন্ন জিনিস ফুটপাতে বিক্রি করে জীবিকা নির্বাহের জন্য, এখানেও এই লোকাল যে মানুষ তার তো কার্ড নিয়ে টেনশন নাই, নাগরিকত্ব নিয়ে কোনো ভাবনা নাই, সে তো ওই দেশেরই নাগরিক, ওই দেশেরই মানুষ। তাহলে তাকে কেন রাস্তায় এগুলো বিক্রি করতে হচ্ছে? মানুষের কাছে গিয়ে একটা জায়গায় গেলাম, একটা প্লাজাতে স্পেনে, দৌড়ে এসে যেমন একটা জিনিস দিয়ে বারবার রিকোয়েস্ট করতেছে যে এটা নেবেন কিনা, এটা নেবেন কিনা, তার ভাষায় বলছে, বাট মানে অর্থটা এরকম দাঁড়ায় আর কি যে ভাই একটু নেন বা দাম মাত্র এত টাকা। এবং একটা জিনিস চোখে চোখ রাখলে ওরা মনে করে বোধহয় কিছু, অর্থাৎ কাস্টমার যখন ওদের চোখে এমনিতে চোখ পড়তে পারে মানুষের, তাই না, তখন দেখলাম যে দৌড়ে আসে, মনে হয় যেন কিছু আমরা চাচ্ছি। এবং পরে যখন বলি যে না লাগবে না বা এটার প্রাইস কত, মানে খুব চেষ্টা করে বিক্রি করার আর কি। অথচ একটু যদি আমরা চিন্তা করি যে ওদের তো কাগজ নিয়ে কোনো চিন্তা নাই বা নাগরিকত্ব, ওরা ওই দেশেরই তো লোক, কিন্তু তাদের কেন তো পেরেশানি? জীবনের অর্থটাই এরকম, সব জায়গায় আনন্দ আছে, বেদনা আছে, একটা জীবনে বেঁচে থাকার সংগ্রাম আছে। এজন্য যেখানে আমরা যেতে পারিনি ওইখানকে খুব বেশি ভালো জায়গা ভেবে নিজের অবস্থানকে ছোটো করে মানে দুঃখটাকে ক্রমবর্ধমান হারে বাড়ানোর এই সুযোগ করে না দিয়ে, আমি যেটা ছোট্ট মস্তিষ্কে যেটা আমি বুঝি যে অন্তত আমি যে জায়গায় আছি, হোক সেটা ছোট্ট দেশ, ছোট্ট শহর, ছোট্ট গ্রাম, যদি আমার অবস্থানটা ভালো থাকে, 3 বেলা আমি খাবারের বন্দোবস্ত করতে পারি, আমার ভালো করে ঘুমানোর একটা সুযোগ তৈরি করতে পারি, আমার মনে হয় যে এর চেয়ে উত্তম আর কিছু হয় না। এখানে আসলে কিছু ব্যাপার দূর থেকে বোঝা যায় না, কিছু মানুষ হয়তো বুঝে নিতে পারে, কিছু মানুষ আমি এখনও দেখেছি যে তাদের দৃষ্টিভঙ্গি এমন যে পৃথিবীর আর কিছুই লাগবে না, যদি যে কোনো মূল্যে যে কোনোভাবে ইউরোপ ঢুকা যায় তার মনে হয় যে জীবনে আর কিছু আর প্রয়োজন পড়বে না। এমনকি যদিও এটা বলা বাহুল্য হবে না, অনেক মানুষ তো বেহেস্ত মনে করে, বুঝে এখানে আসলে আর কিছুই লাগবে না ইহকাল পরকালে, কিন্তু বিষয়টা আসলে তা নয়। এজন্য আমাদের দুপক্ষেরই কাজ করতে হবে। যারা দেশে আছেন তাদেরও এক্সপেকটেশন খুব বেশি করা যাবে না, আবার যারা ওই সমস্ত দেশে থাকেন ওরাও যেন বাড়িয়ে মানুষের কাছে গল্প না বলেন যে অনেকে আছেন এখানে কষ্টে আছেন, বা অবস্থান খুবই নড়বড়ে, কিন্তু যখন দেশে কথা বলেন, মানুষের সাথে কথা বলেন, এত বাড়িয়ে বলেন, রূপকথার মতো রং চটিয়ে কথা বলেন, আর দেশের মানুষ এগুলো গ্রহণ করতে প্রস্তুত। তো এই জন্য আমি বলছি যে উভয় পক্ষের যদি একটা সমঝোতা, এটা আমরা বলবো যে এক সময় একটা পর্যায়ে সত্য উদ্ঘাটন করলে উভয় পক্ষের লাভ। বিদেশ যিনি আছেন তার প্রতিও অত প্রত্যাশা থাকলো না, উনিও ছাপ নিলেন না। অন্যদিকে দেশের মানুষের ভেতরে হাহাকার তৈরি করে তো লাভ নাই। আমার সত্যটুকু যদি আমরা বলি তাহলে দেশের মানুষও সে যে তার জায়গায় সুখী আছে, ভালো আছে, অথবা ভালো না থাকলেও দেশেও যে কিছু করা যায়, করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করা উচিতও বটে। এই সমস্ত বিষয় কিন্তু একসময় মানুষের মাথার মধ্যে বোধোদয় হবে। এজন্য আমাদের উচিত হবে যে যতটুকু ঠিক ততটুকু বাড়িয়ে না বলে আমরা যেন প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার করতে পারি। এবং আমি মানে এই ভিডিওটা আসলে আমি এখানে বসে ভাবছি, সমুদ্রটা দেখছি, এবং এই যে মোটামুটি মানুষের স্থানীয় কিংবা আমাদের অনেক এখানে থাকেন
এশিয়া মহাদেশের ইন্ডিয়া পাকিস্তান বলি বাংলাদেশি বলি, তাদের জীবন আচরণ দেখেও যেটা মনে হলো তাদের যে একটা অন্তহীন সংগ্রাম, যে সংগ্রাম ওরাও হয়তো বলেন না ঠিক মতো, দেশের এরাও হয়তো বুঝতে চান না, সব মিলিয়ে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গেছে। জন্য আমরা সত্যটুকু বলবো, দেশের মানুষেরও উচিত এই সত্যটুকু মেনে নিয়ে বুঝার চেষ্টা করা, আর বিদেশেরও উচিত যারা আছেন বিদেশে তারাও যেন বাড়িয়ে না বলেন, ইউরোপকে একদম স্বর্গতুল্য বলে উপস্থাপন না করেন।